আসাদ সরকার পতনের সপ্তাহ হতে চলল। তার শাসনামলের 2 তারকা বিশিষ্ট পতাকা বর্জন করে গ্রহণ করা হয়েছে 3 তারকা বিশিষ্ট পতাকা। সেই পতাকা নিয়ে দেশটি পরিচালনায় অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ আল বশির। পশ্চিমা বিশ্বে জঙ্গির তকমা লাগার কারণে পেছন থেকে নেতৃত্ব দিবে হায়াত তাহরির আল শামের নেতা জুলানি। কিন্তু 6 যুগ ধরে আল আসাদ পরিবার যেভাবে সিরিয়াকে শাসন করছে, প্রধানমন্ত্রী বশির ও বিপ্লবীরা কি একই পথ অনুসরণ করবে? এ নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে নানা বিশ্লেষণ। সিরিয়ার ইদলিব শহর থেকে কিছুটা ধারণা পাওয়া যায় বিদ্রোহী শাসনের। আসাদ পতনের আগে সিরিয়ার উত্তরাঞ্চলের ইদলিব শহর নিয়ন্ত্রণ করত তারা। তাদের দল সিরিয়াল সালভেশন গভর্নমেন্ট বা এসএসজির শাসনকে ইতিবাচকভাবে দেখছেন অনেকেই। সেখানের বাসিন্দাদের মুখে মুখে বিদ্রোহীদের শাসনের প্রশংসা। নিরাপত্তা নিয়ে ছিল না কোনো চিন্তা। তার পাশাপাশি ভ্রমণ ও মানুষের ব্যক্তিগত জীবনে ছিল না তাদের হস্তক্ষেপ, এমনটি বলছে মার্কিন গণমাধ্যম CNN। তবে কেউ কেউ বলেছেন তখন ছিল কর্মসংস্থানের অভাব ও ছিল অর্থ সংকট। কিন্তু 2022 সালের জাতিসংঘের এক রিপোর্টে দেখা যায় ভিন্ন চিত্র। হায়াত তাহরির আল শামের নেতৃত্বে জীবনযাত্রার ব্যয় বা ধর্মীয় বিষয় নিয়ে নেতিবাচক মন্তব্যে করা হতো আটক, সাজা দেয়া হতো 1 বছরের। নারীদের পোশাক ও বিনোদনের উপর ছিল নানা ধরনের নিষেধাজ্ঞা, এমনটি বলছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা। ইসলামী শরিয়া শাসন কিছুটা শিথিল করে এক ভিন্ন ধরনের শাসন ব্যবস্থায় ইদলিব পরিচালনা করছে HTS নেতা জুলানি। জিহাদি শাসন থেকে বের হবার জন্য দখলকৃত অঞ্চলগুলোকে টেকনোক্র্যাট ও শিক্ষাবিদদের মাধ্যমে একটি বেসামরিক সরকার গঠন করেন তিনি, যাতে আন্তর্জাতিক মহলে তাদের গ্রহণযোগ্যতা বাড়ে। এ ধরনের পদক্ষেপগুলোকে উপযুক্ত বলেছে বিশেষজ্ঞরা। এতে মত স্বাধীনতার পাশাপাশি চাঙ্গা হয়েছিল অর্থনীতি। এর পাশাপাশি এসব উদ্যোগের জন্য আন্তর্জাতিক সহায়তার পরিমাণ বাড়ছিল ইদলিবে। 6 যুগ ধরে চলা আল আসাদের শাসনের পর সিরিয়াতে গণতন্ত্র ফিরিয়ে আনতে সময় লাগবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জুলানি বলেছেন, প্রশাসনকে দেশ পরিচালনায় সহায়তা করবে ইদলিব শহরের অভিজ্ঞতা। তবে শহরটি বিদ্রোহীদের নিয়ে যেভাবে পরিচালনা করা হয়েছিল তার তুলনায় পুরা সিরিয়া নিয়ন্ত্রণে আরও বৃহত্তর পরিকল্পনা গ্রহণ করবে তারা। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।